মেয়েদের অনেক সিক্রেট ডিজায়ার থাকে, তাই না? যেগুলো আসলে আমরা জানি না, আমরা বুঝি না বা বুঝতে বেগ পেতে হয়। কারণ মেয়েদের বলে না যে কি বলে, বুক ফাটলেও মুখ ফাটে না। সো আজকে যে পারফিউমটা রিভিউ করবো সেটা হচ্ছে হার সিক্রেট ডিজায়ার অ্যান্টোনিও ব্যান্ডেরাস সিরিজের। অ্যান্ড প্রথম যেটা বলতেই হবে সেটা হচ্ছে পার্পল কালার। আমার পার্পল কালারের প্রতি মারাত্মক একটা উইকনেস আছে এবং এটা অলওয়েজ থাকবে। লুক এট দ্য বটল। দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। সামনে একটা লোগোতে হার সিক্রেট ডিজায়ার অ্যান্টোনিও ব্যান্ডেরাস লেখা আছে এবং একটা চাবির দেওয়া আছে, অর্থাৎ এই বটলের ভিতরে তার সব সিক্রেট ডিজায়ারগুলা বক্সবন্দি হয়ে আছে এবং একমাত্র সে এইটার চাবি তাকেই দিবে যাকে সে ট্রাস্ট করবে। ইয়েস, হ্যাঁ, ভেরি নাইস। পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক তো ঠিক না, ইটস শেড অফ পার্পল, পার্পল থেকে ডার্ক পার্পল। ইয়েস, এবং ক্যাপটাও হচ্ছে পার্পল। আই লাইক দিস। আমার এই পার্পলের প্রতি। প্লাস্টিকের ক্যাপ, খুবই হালকা। লেটস সি সিক্রেট ডিজায়ারের মধ্যে কি কি সিক্রেট লুকানো আছে। টিপিক্যাল অ্যান্টোনিও ব্যান্ডেরাসের স্প্রেয়ার, নো কমপ্লেন্স, খারাপ না। লেটস ট্রাই দ্য স্মেল। ওকে, এইটার ক্ষেত্রে স্প্রে করার পর আফটার 10 সেকেন্ড স্মেলটা নেবেন, না হলে প্রথমে একটা প্লাস্টিকি স্মেল আপনার নাকের মধ্যে লাগবে, যেটা ইট ইজ নট অ্যাট অল প্লিজিং। ওকে, সো ওয়েট করতে হবে টু ট্রাই দ্য স্মেল। দিস ইজ ভেরি ফ্রুটি। আই এম গেটিং লট অফ বেরিজ, মানে ব্লুবেরিজ, রাসবেরিজ, চেরিজ, ওই ধরনের যে একটা ফ্রুটি পাঞ্চ, সেই পাঞ্চটা আমি এটার মধ্যে পাচ্ছি। বেরিজের সাথে আমার যতটুকু ধারণা, এখানে হালকা ভ্যানিলা ইউজ করা হয়েছে, সিনামন, স্যান্ডালউড, ওই ধরনের কিছু নোটস এখানে ইউজ করা হয়েছে। অরিস রুট বা আইরিস টাইপের কিছু এখানে ইউজ করা হয়েছে, একদম নট ভেরি হেভি আইরিস, সামথিং লাইক অরিস রুট। ওকে, সেই আইরিসি ভাইভটা এটার মধ্যে আছে। There are a very light hint of floral, white floral notes. Okay, so ওভারঅল আমি যদি এই পারফিউমটাকে নিয়ে ডেসক্রাইব করি, ওপেনিংয়ে আপনি বেরিজের একটা স্মেল পাবেন। দেন হচ্ছে সেটার সাথে একটু হালকা আপনি অরিস রুট, একটু সিনামন, ওই ধরনের ভ্যানিলা টাইপের একটা ভাইব, অ্যান্ড some white floral notes. Overall, I am getting this. Now, let me tell you যে occasion and who should wear it. এই পারফিউমটা প্রাইস রেঞ্জের কথা আমি একটু পরে বলছি, তার আগে বলছি যে ইনিশিয়াল 10 সেকেন্ডসের পর ইট ইজ রিয়েলি আ পশ পারফিউম। আপনি যদি এটা স্প্রে করেন, নোবডি উইল টেল ইউ যে আপনি একটা রিজনেবল প্রাইস, বাজেট ফ্রেন্ডলি একটা পারফিউম আপনি ওয়্যার করছেন। নোবডি উইল টেল ইউ, বরঞ্চ এটার মধ্যে ইউ উইল গেট স্মেল অফ আ প্রিমিয়াম কাইন্ড অফ পারফিউম। আপনার মনে হবে যে আপনি বেশ এক্সপেন্সিভ কোনো একটা ডিজাইনার পারফিউমের ওয়্যার করছেন। ওকে, স্মেলটা ফর নাইট, অ্যাবসোলুটলি ফর নাইট। ভুলেও এটা সকালে ইউজ করবেন না, বা ডোন্ট ওয়্যার ইট ইন অফিস অর ইন ইউর ক্লাস অর এনি ইভেন্ট ইন দ্য মর্নিং। দিস ইজ পিওর নাইট পারফিউম এবং এটা হচ্ছে ফর পার্টিস, ফর ইভেন্টস। হ্যাঁ, রেগুলার আপনি শপিং করতে যাচ্ছেন তখন এটা, ইট ইজ নট দ্যাট পারফিউম। এটা হচ্ছে ওয়েডিংয়ে যাচ্ছেন, ডিনারে যাচ্ছেন, নাইট আউটে যাচ্ছেন, ওই ধরনের ইভেন্টের জন্য এই পারফিউমটা। স্মেলটার আমি আপনাকে বলবো যে এনিওয়ান হু ইজ অ্যাবভ 20 বছরের উপর যে কোনো নারী এটা ইউজ করতে পারবে। অ্যাবভ মানে আপনার যদি বয়স 50 বছরও হয়, ইউ ক্যান অলসো পুল ইট অফ। প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস অ্যারাউন্ড 2,500 টাকা, 2 থেকে 2,500 টাকার মধ্যে এটার প্রাইস। ফর দ্য প্রাইস দিস ইজ রিয়েলি গুড, রিয়েলি আ গুড সেন্ট প্রোফাইল ইউ আর গেটিং। সো অ্যান্টোনিও ব্যান্ডেরাসের হার সিক্রেট ডিজায়ার কে আমি রেট করবো 8 out of 10. ফর দ্য প্রাইস দিস ইজ আ রিয়েলি গুড অপশন, ইউ ক্যান
চেক ইট আউট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এটার ওয়ারিং এক্সপেরিয়েন্স বা লনজিভিটি বা এটার পারফরমেন্স কেমন ওটা নিয়ে আসলে ইন ডিটেলস আপনাদেরকে বলতে পারছি না, বিকজ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। বাট আমি আপনাদেরকে সেন্ট প্রোফাইলটা নিয়ে আইডিয়া দিলাম। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে এইটার যেই ইনিশিয়াল স্মেলটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট ইট উইল লাস্ট 5 to 6 hours, অ্যান্ড এটার প্রজেকশন 1 hour মতো হওয়া উচিত মিনিমাম। ওকে, সো দ্যাটস মাই টেক। Hopefully it will help you to decide whether you are going to buy Her Secret Desire. সামনে পছন্দ হবে এটা, এরকম একটা পারফিউম, anyone will like it. So keep loving perfumology and keep smelling good. Take care. Bye bye.